এবার আজ থেকে ১০০ বছর আগে ওই জায়গায়, আমি জায়গার নামটা নিচ্ছি না, আমার সন্দেহ হয়েছে। উনি বুঝে গেছে যে কিছু একটা প্রবলেম আছে এখানে, যে আমার মানে বিড়ি খাওয়া থামাচ্ছে না উনি। বাট ওই লোকটা কিছু শুনতেই পায়নি। মানে ওটা সত্যি সত্যিই ভূত ছিল। গেছিল সেদিন উনি মরেও যেতে পারত। ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস, আমি তোমাদের দেবলীনা চলে এসেছি আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করব। মানে এটা অ্যাকচুয়ালি সত্যি একটা ভূতের স্টোরি, সত্যি একটা স্টোরি। এটা আমার খুব চেনা একজন মানুষের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, তো সেটাই তোমাদের শোনাবো। বাইরে বৃষ্টি পড়ছে, দেখাবো। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে। আওয়াজ আসছে বৃষ্টির। যদি বলি সে সবই তোমারই। আগে এমন একটা সময় ছিল না যে এরকম বৃষ্টি হলে আমার মন খারাপ হতো। আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতাম। কি জানি, খুব মন খারাপ হতো বৃষ্টি হলে, ভালো লাগতো না। বাট এখন না বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি চাইতাম যাতে বৃষ্টির সাউন্ডটা আমার কানে না আসে। আর আহ, মানে আমি যেন, এই ওয়েদারটা ভাল লাগতো না। এখন আমি বেশ ওয়েদারটাকে ফিল করি, আমার আমার যেন আরো ভালো লাগে। আমার মনে হয় যে ওয়েদারটা ভালো, একটু ঘুমিয়ে নি। বা ঠিক আছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ভালো। মানে আগে যে জিনিসগুলো খারাপ লাগতো, খারাপ ঠিক না, যে জিনিসগুলো থেকে আগে আমার মন খারাপ হতো, এখন দেখছি সেই জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে। একটু অন্যভাবে ভাবতে শুরু করেছি আমি এখন। আসলে ব্যাপারটা কি বলতো, টক্সিক মানুষজন, তুমি যত টক্সিক পরিবেশ, টক্সিক খাবার, টক্সিক মানুষ, এদের যত তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে না, তত তুমি ভালো থাকতে শুরু করবে। মেইন কথা হচ্ছে নিজেকে ভালোবাসতে শুরু করলে সব ভালো থাকবে, আর কিছুই না। আমার প্রবলেম এটাই ছিল আগে, এখন আর নেই। আমার এটাই প্রবলেম ছিল যে আমি নিজেকে ভালো না বেসে, নিজেকে প্রায়োরিটি না দিয়ে বাইরের অচেনা অজানা মানুষকে এত প্রায়োরিটি দিতাম যে আলটিমেটলি শেষ অব্দি তো কিছুই রিটার্নে পেতাম না, মানুষ পায়ও না। তো তখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো আমার। বাট এখন না, আগে দেখি নিজেকে প্রায়োরিটি দেবো, আগে আগে নিজেরটা দেখি। তার মানে এই না যে একেবারে সেলফিশ হয়ে গেছে, ওটা আমি কোনোদিনই পারবো না হতে, কারণ সেলফিশ হওয়া সম্ভব না আমার পক্ষে। বাট আগে নিজেকে ভালোবাসবো, তারপরে অন্যকে। এই বাইরে এখন যে ওয়েদারটা না, যে ভোরবেলায় অন্ধকার অন্ধকার, মানে এখন তো যাই হোক তা একটুখানি দেখতে পাচ্ছ সকাল টাইপের, বাট যখন বৃষ্টি পড়ছিল তখন যে ওয়েদারটা তোমাদের আমি দেখালাম, ওই ওয়েদারটা দেখে না আমার একটা স্টোরি মনে পড়লো। এটা একদম রিয়েল স্টোরি, হ্যাঁ, একটা ভূতের গল্প। মানে ভূত কিন্তু, মানে আমরা কল্পনায় যে ভূত তা না, এটা কিন্তু একটা সত্যি গল্প। এটা আমার খুব চেনা একজন মানুষের সাথে ঘটেছে, এবং আমি জায়গার নামটা ঠিক উল্লেখ করতে পারছি না। তো আমার খুব ক্লোজ কেউ, উম অনেক বয়স্ক ছিলেন উনি, মারা গেছে এখন। ওরকম ভোরবেলার দিকে আহ বৃষ্টি হচ্ছে, আহ সেই সময়কার একটা ঘটনা। আহ তিনি আর তার বন্ধু একজন, তাদের দুজনের আগের দিন রাত্রেবেলায় কনভারসেশন হয়েছে, কথোপকথন হয়েছে যে আমরা কালকে মাছ ধরতে যাব। মানে আমি যাকে চিনি সেই লোকটা আর তার ফ্রেন্ড, তারা তখন মাছ ধরতে যাবে, কারণ আহ, আগে ওরকম চল ছিল যে বর্ষাকালে ভোরের দিকে নদীতে মাছ ধরতে যায় নৌকা নিয়ে। নিজের নৌকা থাকতো, নিজের জাল থাকতো, সব থাকতো। তো
ওরকম কথাবার্তা হয়েছে যে, "শোন, আমি কিন্তু আসবো। কালকে কিন্তু ভোর ৪ঃ০০ র দিকে আসবো। তাহলে তুই আর আমি মাছ ধরতে যাবো।" মানে ওনারা প্রায় যেতেন মাছ ধরতে। ওনাদের অভ্যেস আছে যাওয়া। তো সেইরকম ভাবে বলেছিল যে, "আগেও আমরা যেরকম যেতাম, সেরকম কালকে কিন্তু আমরা আবার যাবো। তুই তাহলে সকাল, সকাল সবকিছু রেডি করে রাখিস। জাল, তারপরে নৌকো সবকিছু।" তো কি হয়েছে, এবার ওই লোকটার আসার কথা ছিল কিন্তু ভোর ৪ঃ০০। বাট ওই লোকটা চলে এসছে রাত ২:৩০ সময়। ২:৩০ সময় এসে আমি যাকে চিনি, মানে যার থ্রুতে আমি গল্পটা শুনেছি সে আমার পরিচিত। আর যে লোকটা এসেছিল ডাকতে সে হচ্ছে ওই লোকটার ফ্রেন্ড। আমি নামটা নিচ্ছি না ইচ্ছে করেই। তো এবার উনি এসছে ২:৩০ সময় রাত। তখন এসে ডাকছে যে, "এই তুই ওঠ, ওঠ, ওঠ।" এবার উনি ঘুমের ঘরে বলছে, যে লোকটা ঘরে আছে শুয়ে, সে ঘুমের ঘুরে ঘুরে বলছে, "তুই এত তাড়াতাড়ি কেন এলি? তোর তো ভোর ৪ঃ০০ আসার কথা। এখন তো বাজে মাত্র রাত ২:৩০। তো আমি তো কিছুই রেডি করিনি। তাতে আমি একটু ঘুমোবো তো, একটু ঘুমোতে দে।" তো বলছে, "না, না, না তুই চল।" মানে এত জোর করেছে যে তখন মাঝরাতে উঠেছে। উঠে তখন জাল রেডি করে, নৌকো বার করে তারপরে ওনারা গেছেন মাছ ধরতে। এবার ওই আমার যে পরিচিত তার না স্মোক করার নেশা ছিল খুব। মানে স্মোক করতো। আর তখনকার দিনে না সিগারেট ছিল না। আমি যেটার কথা বলছি তোমাদের আজকের থেকে প্রায় উম কম করে ৬০, আমি মোটামুটি ১০০ বছর আগের স্টোরি বলছি তোমাদের। মিনিমাম ১০০ বছর আগের স্টোরি আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো তখন তো সিগারেটের কোনো চলই ছিল না। তো তখন বিড়ি খেত সবাই। তখন হচ্ছে বিড়ি খেত সবাই। তো এবার উম ওই লোকটা মানে যাকে আমি আরকি চিনি, যার থ্রুতে গল্পটা আমার জানা, যার ফ্যামিলির থ্রুতে। তো উনি তো উনি হচ্ছে বিড়ি খেত সবসময়। তো এবার আ উনি বিড়িটা ধরিয়ে বেরিয়ে গেছে। মানে আমার যে পরিচিত উনি হচ্ছে রয়েছে একদম সামনে। মানে মেইনলি মাছটা উনিই ধরছে। আর ওনার যে ফ্রেন্ড সে হচ্ছে নৌকার পেছনে বসা। ঠিক আছে? নৌকার পেছনে বসা। উনি মাছগুলোকে জাস্ট কালেক্ট করে করে ঝুড়ির মধ্যে রাখছে। তো এবার আমার ওই চেনা লোকটি উনি তো মাছ ধরেই যাচ্ছে পরপর। আর তো এবার আহ মাছ ধরছে ধরছে হঠাৎ না ওই দেখবে কি কাঁচা মাছ মাংস চাবানোর যে একটা সাউন্ড হয় খচ 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 করে, হ্যাঁ, পশুরা যখন বিড়াল কুকুর যখন খায় একটা খচখচ একটা সাউন্ড হয়। তো ওরকম একটা শব্দ হচ্ছে, বাট ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, আবার অত ভোরবেলায়। তো আমার ওই চেনা লোকটি আর অত গুরুত্ব দেয়নি, উনি মাছ ধরেই যাচ্ছে। আর উনি না হঠাৎ কি যেন মনে হয়েছে, এবার ওনার তো একটা আইডিয়া আছে যে উনি কতটা পরিমাণ মাছ ধরেছে, কতগুলো মাছ ধরেছে, অনেকক্ষণ ধরে ধরছে উনি মাছ। এবার অনেকটা টাইম হয়ে গেছে। টাইম হওয়ার পরে না উনি জাস্ট একবার পেছন দিকে ফট করে ঘুরেছে দেখার জন্য যে কতগুলো মাছ হলো আর কি, বা ওই ফ্রেন্ডটাকে দেখার জন্য। হ্যাঁ, হয় না আমরা কথা বলি তো, এদিকে কিন্তু ওনারা কিন্তু কথা বলেই যাচ্ছে। মানে আমার ওই চেনা লোকটি কিন্তু মাছ ধরছে, সামনের দিকে মুখ, বাট পেছনে কিন্তু ওই লোকটার সাথে গল্প করতেই থাকছে উনি। হয়তো ফিরে সেইভাবে তাকায়নি, বাট গল্প কিন্তু চলছে। তো এবার হঠাৎ করে আহ কি হয়েছে, আমার চেনা লোকটি পেছন দিকে ঘুরেছে হয়তো তার ফ্রেন্ডকে দেখার জন্য, বা মাছ কতটা আছে নৌকার মধ্যে, অতটা মাছ জোগাড় হলো সেটা দেখার জন্য। তাকে দেখেছে একটা মাছও নেই, একটা মাছও নেই, পুরো নৌকা ফাঁকা। এবার কি হলো, এবার দেখো ওনারা তো অনেক আগেকার দিনের মানুষ, এবং আমি যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটার নাম আমি উল্লেখ করছি না ইচ্ছা করে। এবার আজ থেকে ১০০ বছর আগে ওই জায়গায়, আমি জায়গার নামটা নিচ্ছি না, ঐরকম জায়গায় তখন জনবসতি অনেক কম ছিল। সেই সময় কিন্তু এইসব ভূতের আহ প্রকোপ কিন্তু অহরহ, মানে ওরকম কিন্তু হয়। এখন জনবসতি বেড়ে গেছে বলে হয়তো হয় না, বা আমি অ্যাকচুয়ালি ভূতে যে খুব বিশ্বাস করি তাও না, আবার আমি যে মানে যে ভূত নেই তা না, কারণ আমি জিনিসটা জানি না। তা জানি না, তা আছে কি নেই তো আমার পক্ষে জানা সম্ভব না। তো আহ এবং উনি না যখনই পেছন দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখেছে যে একটাও মাছ নেই, ওনার সন্দেহ হয়েছে। উনি বুঝে গেছে যে কিছু একটা প্রবলেম আছে এখানে, যেহেতু উনি অনেক অভিজ্ঞ ছিল, ওই এলাকাতে ওরকম ঘটনা ঘটতো সেই সময়, জনবসতি খুব কম ছিল। তো এবার
আহ উনি তখনই পাঞ্জাবির পকেট থেকে, তখন উনি পরতো ধুতি পাঞ্জাবি, সেই সময় ওরকমই পরতো সবাই। উনি পাঞ্জাবির পকেট থেকে বিড়িটা বের করে সঙ্গে সঙ্গে ধরিয়ে নিয়েছেন দেশলাই দিয়ে। উনি বিড়ি মানে বিড়ি খাওয়া থামাচ্ছে না উনি, কারণ বিড়িতে আগুন থাকে। দেশলাই দিয়ে সঙ্গে সঙ্গে বিড়ি ধরিয়ে নিয়েছে এবং কনস্ট্যান্টলি উনি স্মোক করেই যাচ্ছে, উনি বিড়ি খেয়েই যাচ্ছে। মানে একটা যত মানে একটা পুরোপুরি ফুরোনোর আগে আর একটা বিড়ি বার করে ওটার থেকেই ধরিয়ে নিচ্ছে উনি। কারণ ভূত কিন্তু আগুনে ভয় পায়। ঠিক আছে? এবার উনি সেই জিনিসটা জানতো এবং উনি হচ্ছে কিছু একটা আঁচ করেছিল। ওই জন্য বিড়ি খাওয়া উনি থামাচ্ছে না কিছুতেই। আর ওনার ফ্রেন্ডটা না ওনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছে বারবার। যে উম বিড়িটা ফেল, কিছু কর, হ্যাঁ? কিন্তু আমার যে পরিচিত লোকটি উনি বুঝে গেছে যে গড়বড় আছে। উনি কিছুতেই ফেলেনি। এবার উনি না তখন একটুখানি মজা করে বলেছে কি যে, "শোন না, আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে। আজকে তো যা হলো হলো, মাছ-টাছ ধরা। তো যা মাছ আছে তুই নিয়ে যা বাড়ি। আমি আর কিছু নেবো না। আমার শরীরটা খারাপ লাগছে। আমি এখন চলে যাচ্ছি। তুইও চল। কারণ নৌকা একটাই। ফিরতে হবে সেম ভাবেই।" তো এবার বাড়ির দিকে আসতে আসতে দুজন একসাথেই আসছে, গল্প করতে করতেই আসছে। হঠাৎ আমারই পরিচিত যিনি, উনি দেখেছে কোনো সাউন্ড আসছে না, পেছন দিকে তাকিয়ে দেখে যে কেউ নেই, পুরো ফাঁকা। আর তারপর ওই লোকটা বাড়ি ফিরে যায়। ঠিক আছে? বাড়ি ফিরে না উনি ওনার ওয়াইফকে এই সব কথা বলে, শেয়ার করে যে এরকম এরকম হয়েছে, আমি গেছিলাম, শিওর ওটা আমার ওই বন্ধু ছিল না, ওটা অন্য কেউ ছিল। ওনার বউ বলে কি, বন্ধু? আমি তো কোনো বন্ধুর ডাকই শুনিনি। তুমি যে রাত 2:30টার সময় বাড়ি থেকে জালার নৌকা নিয়ে বেরিয়ে গেলে, আমি তো তোমাকে কতবার পেছন থেকে ডাকলাম যে তোমার বন্ধু তো এখনো আসেনি, তুমি যাচ্ছ কেন? বাট তুমি তো আমার দিকে ফিরেও তাকালে না। মানে ওটা কেউ ছিলই না, ওই বন্ধুটা আসেইনি। আর ওই লোকটার যে ওয়াইফ, সেও কোনো বন্ধুর ডাক শোনেনি, ডাকটা একমাত্র আমার এই পরিচিত যিনি, সেই শুনতে পেয়েছে। সে একা একা শুনে একা একা বাড়ির থেকে বেরিয়ে গেছে। আর তার বউ তাকে বহুবার পেছন থেকে ডেকেছে যে কেউ তো আসেনি, তুমি কেন যাচ্ছ মাঝরাতে, তাও আবার। বাট ওই লোকটা শুনতেই পায়নি। এবং পরে ওই ফ্রেন্ডটা বাড়িতে আসে, বাড়িতে এসে বলে যে কি রে, তুই তো আমাকে না নিয়েই চলে গেছিস মাছ ধরতে। মানে ওটা সত্যি সত্যিই ভূত ছিল। না ওনার বউ কাউকে দেখেছে, না ওই রিয়েল যে ফ্রেন্ডটা সে এসছে, ওটা অন্য কেউ এসে ওনাকে ডেকে নিয়ে গেছিল, সেদিন উনি মরেও যেতে পারতো। এবার দেখো এক্স্যাক্টলি কেউই বলতে পারে না যে ওইদিন কি হয়েছিল। ঠিক আছে? এবার আহ যাই ঘটুক, নর্মাল তো ছিল না। যাই হয়ে যাক, নর্মাল যে ছিল না সেটা বোঝাই যাচ্ছে। কারণ না তার ওয়াইফ কাউকে দেখেছে, আর ওই বন্ধুটাও পরে এলো। আর এই লোকটা নিজেও বুঝেছে কিছু একটা প্রবলেম ছিল, কারণ এতগুলো মাছ ধরলে মাছগুলো তাহলে গেল কোথায়? কিচ্ছু নেই, আবার খচখচ শব্দ হচ্ছে, মানে পুরো মনে হচ্ছে যে কাঁচা মাছ কেউ খাচ্ছে চাবিয়ে চাবিয়ে। তো এক্স্যাক্টলি কি হয়েছিল কেউ জানে না, সে জানতো না, আমি জানি, আমার গল্পটা শোনা। বাট নর্মাল তো ছিল না, এটুকু জানি। হ্যাঁ। ঘটনাটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।